Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty at Pratiksha Vlog channel, Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে 9:30 আর বাইরে পুরো ঠাটানি পোড়া রোদ। এত রোদ উঠছে না, মাঝে একটু মেঘ করেছিল, আমি ভাবলাম যে হয়তো বৃষ্টি আসবে, যখন বিতর্ক বেরোলো 9টা নাগাদ আমি ভাবলাম যে বোধহয় বৃষ্টি আসবে, আবার মানে চচ্চড়া রোদ পেছনে চচ্চড়া, আর রোদটা না গায়ে লাগলে জ্বালা করছে, এত রোদ। যাই হোক, আজকে দেখি এখন গিয়ে আপাতত বিছানা তুলি, জলখাবার খাই, কিছুই করা হয়নি, খালি চা আর বিস্কুট খেয়েছি একটুখানি। সো তারপরে দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে, এটা এমনি একটা পাতাবাহার গাছ, আমি এক্স্যাক্টলি নামটা জানি না। দেখো কি সুন্দর, মানে পুরো ভরে গেছে। এটা যখন লাগানো হয়েছিল না, ওইটা ভেবেই লাগানো হয়েছিল যে এটা বেশ ভরে যাবে, ভরে নিচের দিকে নামবে, তাহলে দেখতে ভালো লাগে। যেমন এখানে মানি প্ল্যান্টটা রয়েছে নিচের দিকে, দেখো কতটা লম্বা এরকম মতন হয়েছে, সেরকম আর কি এটাও ভরবে, ভরে নিচের দিকে নামবে, এগুলো দেখতে ভালো লাগে। তো এই একই এখানেও লাগানো আছে, কিন্তু এটা এখনও ছোট আছে, এটা তো হচ্ছে, কিন্তু একে দেখো মানে কি সুন্দর হয়ে গেছে, পুরো ভরে গেছে একদম ইয়েটা, বাস্কেটটা। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো এটা ভীষণ ভালো লাগে। এই যে দু ধার থেকে নেমেছে, এ পাশ থেকে নেমেছে, ও পাশ থেকে নেমেছে, আর এই দিকটা আর ওই দিকটা খালি আছে, দু ধার থেকে নামছে, এত সুন্দর লাগছে। পাশে মানি প্ল্যান্টটা, এই হ্যাঙ্গিংগুলোতে না এরকম একটু ঝোলা ঝোলা গাছ হলে দেখতে ভালো লাগে, যেগুলো দাঁড়া ফেরিওয়ালা যাচ্ছে। এই দেখবে এই হ্যাঙ্গিং গাছগুলোতে এরকম ঝোলা ঝোলা হলে বেশ আমার ভালো লাগে। যেমন এটা ঝোলা তো নয়, কিন্তু পুরো ভরে গেছে। এই যে এটা আবার উপরের দিকে যাচ্ছে, এটা না ফুল হয়। সেদিনকে একদিন আমি বেরোলাম, লেক টাউন গেলাম বলে তোমাদের আর দেখানো হলো না। তো এটা না, এই দেখো কত ফুল হয়েছে, এখন ফুলগুলো বন্ধ আছে, কিন্তু এমনিতে ওই সেদিনকে লেক টাউন গেলাম সেদিনকে খুব সুন্দর ফুটেছিল। সেদিনকে সময় ছিল না বলে তোমাদেরকে দেখানো হলো না, বললাম পরে দেখাবো। এই সময়টা আমাদের এখানে এত ফেরিওয়ালা যায় যে কিছু করার নেই আমার। যাই হোক, এখানে ছোটো ছোটো এই দেখো সাদা ফুল, হলুদ ফুল হয়তো দেখতে পাচ্ছ, লাল ফুল অনেক ধরনেরই রয়েছে, তবে এগুলো হচ্ছে উপর দিকে যাচ্ছে, খানিকটা নিচের দিকে নামছে, দু রকম আছে এখানে। ঘরে যায়, এখানে এত ফেরিওয়ালা এই সময়টাতে। এই দেখো একজন গেল আর একজন। এখানে রঙ্গনেরও ফুল হয়েছে, হয়ে আবার মানে কুড়ি শুকিয়েও গেছে, আবার নতুনও হচ্ছে, আর এত রোদ না। এই যে নিচে এটারও দেখো হলুদ হলুদ ফুল হয়েছে। যাই হোক, তো ঘরে যাই। এই সময়টা এখানটা থেকে এত ফেরিওয়ালা যায়, এখানে বলে না সব জায়গাতেই এই টাইমটাতে ফেরিওয়ালা তো যাই। আর এরা মানে এত জোরে জোরে বলছে, আমি রেকর্ড করব কি, ওদেরই আওয়াজ এসে যাচ্ছে। যাই হোক, ঘরে যাই, এত গরম লাগে না বাবা, রোদে একটু বেরোলেই মনে হচ্ছে যে গা একদম মানে পুড়ে যাবে। এখন আমি গতকালের ব্লগটাকে এডিট করি, তারপরে ওটা করতে করতেই একটু ব্রেকফাস্ট করে নেবো। আজকে মানি আম্রখান্ড বানাবে, যখন বানাবে তোমাদেরকে দেখাবো। আমরা এখনো বিছানা তোলা হয়নি, আমি না ওই বসে বসে এডিট করি, তারপরে একটু দেরিতেই বিছানা তুলি, যার জন্য মানে তোমাদের অত টাইমটা তো বুঝতে পারো না, কিন্তু আমি বিছানাটা একটু দেরিতেই তুলি। কারণ আমি এই কি হয় বলো তো, সারা রাত এসি চলে তো, এবার ঘরটা ঠান্ডা হয়ে থাকে, তার মধ্যে বসে বসে আমি এডিট করি, ওই বালিশ টালিশের মধ্যেই একদম ঢুকে পড়ে এডিট করি। তারপরে যখন হয়ে যায়, আপলোড হয়ে যায়, তখন আমি মায়ের সাথে কথা বলতে বলতেও অনেক সময় বিছানা তুলি, কখনো আগে হয়তো তুলে নিই, যে বিছানাটা একটু দেরিতেই তুলি আমি। অনেক সময় মাসি ঝাড়টার দিতে চলে আসে, তখন বিছানা তুলি। যাই হোক, সো এখন আপাতত ব্লগটা এডিট করে নিই।
বাজে হচ্ছে দুপুর 2টো, আর আমার স্নান হয়ে গেছে। এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আজকে মানি একটুখানি ওই আম্রখান বানাবে, তো খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের বিল্ডিংয়ের উপরে কার্পেন্ট্রির কিছু কাজ হচ্ছে, ড্রিলের আওয়াজ হচ্ছে, সরি। তো মানি বানাবে হচ্ছে আম্রখান। তো ওই যে আমটাকে ছাঁকা আর কি, মানে দইটাকে ছাঁকা আর কি, সেটা মানি আমাকে বললো যে বললাম তুই করে দিস। তো ওটা খাওয়া দাওয়ার পরে ওটা করে দেবো, মানি বানাবে, আমি খালি ওটা করে দেবো। যাই হোক, এখন যাই গিয়ে মানে লাঞ্চটা করে নিই আগে। আজকে আছে হচ্ছে ভাত, আমি খাবো রুটি, আজকে আমার জন্য একটু মাংসও আছে, আর এটা হলো ডাল, আর হচ্ছে পোস্ত। এটা কি এখনের নাকি পোস্ত? হ্যাঁ। ও, ভিন্ডি পোস্ত না, তাহলে কি পোস্ত? কোনোটাই আমি খাবো না, বাদ দাও। আর রয়েছে হচ্ছে পাবদা মাছ, আর আমি কি রুটি খাবো। আর হচ্ছে ডাঁটার শাক, আর এটা হচ্ছে কি জানো, এটা খোসা বাটা। কাঁচা কলার খোসা বাটা। এটা পুরোটা কি তোকে দিয়ে দেবো? A few moments later. আলাদা হাতা দিয়ে তুলবি, দেখবি। আরেকটু দে। এক বলেছি বলে একই দিয়েছে। তুমি যা বললে আমি তাই করলাম, তোমার ইনস্ট্রাকশনস ফলো করছি। বল আজকে আমি বানাচ্ছি, বল। না, আমি একদমই বানাচ্ছি না, আজকে মানি মানে বানাচ্ছে, মানি বানাচ্ছে, কিন্তু মানি শুধু আজকের ইম্পর্টেন্ট কাজটা আমিই করছি। হ্যাঁ, সেটাই বলছি যে মানি শুধু রেডি করে দিয়েছে, বানাচ্ছি আমি। সেটা বল। হ্যাঁ, মানি শুধু রেডি করে দিয়েছে, বানাচ্ছি আমি। আম্রখান্ডের এইটাই একটা বড় কাজ, বলো। এটাই তো বড় কাজ, বাকি তো এইগুলো তো দইটা তো এটা মিক্সিতে করে ফেলা যায় না? পাতলা হয়ে যাবে, ও জলের মতো যে একবার করেছিলাম ভাজি হয়েছিল। আচ্ছা, মিক্সিতে সহজে হতো। সহজে হয়, কিন্তু দইটা বেশি ঘেটে যায়। অন্যদিন গোটাটাই মানি বানায়, আজকে মানি আমাকে বললো যে একটু করে দিতে। এটাই কিন্তু একটু হাত ব্যথা করার কাজ। আমি মানিকে জিজ্ঞেস করলাম তাই যে মিক্সিতে করা যায় কি না। মিক্সিতে করলে না বেশি পাতলা হয়ে যায়, মানে এটা একদম সেই জলের মতন হয়ে যায়, আর এটা জলের মতন হবে না, এটা একটু দইয়ের মতন কনসিস্টেন্সি থাকে। তো সেটা মিক্সিতে করলে বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ওটা পাতলা হয়ে যায়। সেটার জন্য এরকম হাত দিয়ে বা এরকম হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এসব দিয়ে করলে বেটার। একটু উঁচু করতো দেখি, ওই জন্য হচ্ছে না। বসা তো নিচে যেটা পড়ছে সেটা তো সাদা সাদাই পড়ছে। নীলাটা ওটা ছাঁকার পরে আচ্ছা, চিনি কতটা লাগবে দিতে, চিনি দিয়ে মেলাটা। ছাকা হয়ে গেছে। এবার ওই হাতাটা রাখ, এটা দিয়ে মেলা, ওটা দিয়ে মেলাতে পারিস। ছাকা হয়ে গেল, এবার মেলাতে হবে এখানে। তারপরে চিনি চেক করে দেখতে হবে যে চিনি ঠিকঠাক আছে কিনা, লাগলে আরও দিতে হবে। এই যে আমাদের চিনি মানে হচ্ছে সুগার লাইট, এই যে
পাউডারি ফর্মে আছে। এখানে কটা আমের পাল্প করেছো মানি? 3টে আম আর 1 কিলো দই। আচ্ছা, 3টে বড় হিমসাগর আম, তার পাল্প আর 1 কিলো দই। তুমি দেখো। না না, তুই দেখ মিষ্টিটা, তুই দেখ মিষ্টি মিলিয়ে না মিলে পরে টক টক লাগবে। আচ্ছা, তাহলে দিয়ে দাও। আচ্ছা, হুম, আমগুলো মিষ্টি ছিল। হ্যাঁ মিষ্টি হয়েছে এমনিতে, মানে ন্যাচারাল যে মিষ্টিটা। তো কি সুন্দর পারলি। তো খালি গোলা। আরে ওটাই তো কাজ, ওইটা তো পাল্পটা তো মিক্সিতে পিষে রেখেছি, হ্যাঁ, আর দইটা ছাকনাতে ছাকতে দিয়ে রেখেছিলাম সকালে। আর তার আগে আমের পাল্পটা যে ছাড়াতে হয়েছে সেটা তো একটা বড় কাজ। আমার তো নখ ভেঙে যাবে, না ভাঙবে না, আমি এসব করতে পারবো না। ভাঙবে না, ভাঙবে না। হয়ে গেছে, রেডি। ভালোই হয়েছে খেতে, আমি একটু চেটে খেলাম, ভালোই হয়েছে, ভালোই কাজ করলাম আমি। হ্যাঁ ভালো কাজ করলি, সুন্দর করলি, আমার এটা অসুবিধা হতো। হাততালি। ওইটা করতে আমার অসুবিধা হয়, ওই জন্য আমি পিষে রেখেছিলাম। হ্যাঁ, এইটাতে একটু হাতে ব্যথা তো হয়, এইগুলো চেঁচে নিয়ে না। এই যে আম্রখানটা একদম রেডি হয়ে গেছে, খেতেও ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই এক বাটি হলো। এখন 6:45 বাজে, আর মানা কাকিমার কাকু এসছে, তো ওদের সাথে গিয়ে একটুখানি গল্প করি। কাকিমার জন্য আমি পাথরগুলো আঁকছিলাম, তো আজকে কাকিমাকে দিয়ে দেবো। যাই, এখন গিয়ে গল্প করি। তুমি আসছো না, আমি মামিদের বলছি যে চলো কাকু এদের গিয়ে দিয়ে আসি। এত গরম পড়েছিল বলে মানিয়ে যাবে আমাদের, কোন কবে যাবে বলো? যেদিন নিয়ে যাবে আমি সেদিন চলে যাবে, তো কবে একটা পেপার দিয়ে মুড়ে দাও। কাকিমাদের জন্য মানি একটুখানি টিক্কি ভেজেছে। আর এটা কি? এটা ওটা ওই ভেজি। আচ্ছা, এটা ভেজিস আর এটা আলু টিক্কি, আর তার সঙ্গে আম্রখান্ড, যেটা তখন বানানো হলো, ওটা তো দেয়া হয়ে গেছে কাকুদের। এখন কাকু কাকিমারা চলে যাচ্ছে, এখন ওই 7:30 মতন বাজে, 7:40। টাটা, এসো আবার।
মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.